আসসালামু আলাইকুম। আজকে সকালে আসছি মোহাম্মদপুর আপুর বাসায়। আর এখন সন্ধ্যা ৭টার মতো বাজে। এখন আমরা বের হব ঘুরতে। এরপর আমরা লিফটে করে চলে গেছি গ্রাউন্ডে। গ্রাউন্ড থেকে বাইক নিয়ে বের হয়ে গেছি। আর এইদিকে রাস্তার প্রতিটা মোড়ে, মোড়ে সার্জেন্ট যার কারণে হেলমেট ছাড়া একদমই এলাও না। যার কারণে আমি একটা হেলমেট পরে রইছি। হেলমেট পরার পর আমার যদিও বলতে, বলতে দেখা যাইতেছে কিছু করার নাই। তারপরেও পড়তে হইব। আর এইদিকে রাস্তাঘাট যেহেতু আমি তেমন কিছুই চিনি না, তাই আমাকে ভাই প্রত্যেকটা মোড়ের নাম বলে দিচ্ছিল, কোন রাস্তাতে কোন জায়গায় যায় সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল। কিন্তু আমি কিছু বুঝতেছিলাম না। কারণ সব রাস্তা একই রকম। আর এখন রাস্তায় তুলনামূলকভাবে গাড়ি কম, কারণ সব মানুষ এখন গ্রামে গেছে ঈদ করতে। এখনো মানুষ আসে নাই। শুক্রবারের মধ্যে সব মানুষ এসে পড়বে, দেন আবার শুরু হবে জ্যাম। এরপর ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আমরা কই যাচ্ছি? ভাই বললো আমরা এখন যাবো জিয়া উদ্যানে, সংসদের চারিদিক দিয়ে ঘুরে দেন জিয়া উদ্যানে যাব। আর এখন চলে এসেছি আমরা সংসদের সামনে। সংসদ ভবনের সামনে এসে দেখি এদিকে হিউজ পরিমাণে ঘোড়ার গাড়ি। ভাই এইদিকে এত পরিমাণে ঘোড়ার গাড়ি চলে, আমাদের জিরানী বাজারের ওইদিকে একটা না দুইটা ঘোড়ার গাড়ি চলে, এইদিকে অনেক বেশি ঘোড়ার গাড়ি। আর সামনে যে দেখা যাইতেছে এটা হলো সংসদ ভবন। এইদিকে আমরা এখন আর দাঁড়াবো না, আমরা সোজা চলে যাবো পরের রাস্তায়, কারণ আমরা সংসদ ভবনের চারিপাশ দিয়ে ঘুরবো, একটা করে রাউন্ড দেবো, দেন আমরা যাবো জিয়া উদ্যানে। সংসদের একদম পেছন সাইডে যেহেতু জিয়া উদ্যান, তো আমরা এক সাইডে যাইতাছি, আরেক সাইড পার হয়ে দেন পেছন সাইডে গেলেই জিয়া উদ্যান। তো 3 সাইড আমাদের এমনিতেই ঘোরা হয়ে যাবে। ফাইনালি আমরা চলে আসছি জিয়া উদ্যানের সামনে। আর এটা হলো সেই পুকুর, যেই পুকুর থেকে 5ই আগস্টে মানুষ শেখ হাসিনার চাষ করা মাছ ধরে নিয়ে গেছিল, এটা হলো সেই পুকুর। আর এইখানে এসে দেখার মতো কয়েকটা জিনিস আছে, তার মধ্যে একটা সুন্দর একটা জিনিস হলো এই ব্রিজটা অনেক বেশি সুন্দর লাগছে, নিচে মেবি কাজ করা। ভাই এখন বাইকটাকে পার্কিং করতে গেছে, এরপর আমরা ঢুকবো জিয়া উদ্যানের ভেতরে। বাইক পার্কিং করে এখন আমরা ঢুকছি ভিতরে। ভেতরে ঢুকতে গিয়ে দেখি ব্রিজের উপর ইউজ পরিমাণে মানুষ। ভাই বললো মানুষ তো এখন তাও কমই, মানুষ ঢাকা শহরে এখন কম, এই জন্য বেশি। আমি কই এখন এই থেকেও মানুষ আরো বেশি থাকে? ভাই বললো হ্যাঁ, এর থেকেও মানুষ বেশি থাকে। এখন যেহেতু মানুষ সব দেশের বাড়িতে গেছে, যার কারণে এখন মানুষ কম। এরপর ব্রিজে উঠে আমি কয়েকটা ছবি তুললাম। ছবি তুলে এখন চলে যাইতেছি ভিতরে, যেখানে মেইন ভিউ আর কি, আপনার জিয়াউর রহমানের কবর। জিয়া উদ্যানের এরিয়া অনেক বড়, কিন্তু এইটুকুর মধ্যেই মানুষ বেশি থাকে, আর সাইড দিয়ে শুধু কাপড়রা যায়। এখন আমরা ঢুকতাছি যে এখানে জিয়াউর রহমানের কবর, সেই আর কি। এটা কেমনে কেমনে কইরা যেন কইরা রাখছে। চারিদিক দিয়ে 4টা রাস্তা, কেমন কেমন জানি দেওয়াল। আর উপরে ভাই এটা কি কাজ করছে? এই ঘরটার আলাদা কোনো নাম আছে নাকি আমি জানি না। যাই হোক, আমরা সরাসরি জিয়াউর রহমানের কবরটা দেখে আসি, আসলে কবরটা কেমন করে রাখছে। অ্যান্ড দিস ইজ দ্য পয়েন্ট, যেখানে জিয়াউর রহমানের কবর। এটা হলো জিয়াউর রহমানের কবর। উপরে কিছু ঘাস আছে, ঘাসটা কি আর্টিফিশিয়াল নাকি রিয়েল, আই ডোন্ট নো। আর এখানে 4 সাইডে 4টা দেয়াল আছে, 4টা দেয়ালে আরবিতে বড় করে অনেক বড় গ্রাফিতি করা। এখানে আরবিতে লেখা আছে, যার কারণে বুঝতেছি না কি গ্রাফিতি আসলে। এর সাথে কয়েকটা ছবি তুলছি। ছবি তোলা শেষ করে এখন এখান থেকে বের হয়ে যাইতেছি। বের হওয়ার সময় দেখি এখানে পাশে একটা ব্যান্ড দল গান করতেছে, গানটা আপনাদের শোনাই। ভিডিওতে তেমন বোঝাই যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর ছিল। তারা হাসন রাজার একটা কোনো একটা গান গাইতেছিল। দেন এরপরে আরেকটা গান ধরে, এটা একটু শোনেন। আমি পাই না তাহার হুকুমদারি, সেই কারখানাদার জমিদারি। আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। তাদের গানগুলো অনেক সুন্দর ছিল। এরপর চলে আসছি জিয়া উদ্যানের বাইরে। বাইরে এসে এখন আমি একটা পাঞ্চ করব। একটা পাঞ্চের দাম 20 টাকা, দেখি কত পারি। হিট করার পর যে শব্দ হয়েছিল, আমি তো মনে করছি ভাই সে সেটা ভেঙে গেছে। পরে দেখি না, আসলে এটা এইভাবেই কাজ করে। পাঞ্চ করার পর অপেক্ষা করছিলাম যে দেখি পাওয়ার কত উঠে। আসলে এই পাওয়ারটা যে আসলে কি দেখায়, কি বোঝায়, আমি ঠিক বুঝি না। 637 পর্যন্ত উঠছে। আই হোপ অনেক কম হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।